গুড মর্নিং। আজকে হচ্ছে নর্থ বেঙ্গল ট্রিপের আমাদের ফাইনাল এবং লাস্ট ডে। আজকে ব্যাক টু প্যাভিলিয়ন হতেই হবে, কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে, ঘুরতে আর কতদিন পাবো, তাই না? তো আজকে হলো 4th ডে আর দিস ইজ দ্য লাস্ট ডে। এবং আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন সকাল সকাল বলতে 9টা বেজে গেছে। তো এখন আমরা হোটেলেই রয়েছি। তো গতকালকে হোটেলের বাইরে থেকে বোধহয় দেখানো হয়নি, রুম ট্যুর একটা দিয়েছিলাম ছোট্ট করে। তো আজকে আমরা এখান থেকে এখন বেরোবো। এখন বাইরে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো। ব্যাগগুলো রাখা থাকবে তো? এখন ব্যাগগুলো এখন রাখা থাকবে হোটেলে। চেক আউট টাইম বোধহয় ওদের 11টা আছে। তো একটু মেলটা ঘুরবো, আশেপাশে যদি কিছু থাকে দেখার, হেঁটে পায়ে হেঁটে যেগুলো দেখার। আজকে আমি না ওই শুটা পরতে পারবো না, আজকে আমাকে স্যান্ডেল পরতে হবে, কারণ এই লোকটা আমার পায়ের নখ উপড়ে দিয়েছে। What do you have to say? পালিয়ে গেল। হ্যাঁ, ধাক্কা মেরে, কাল থেকে দুবার ধাক্কা মেরে আমার বা পায়ের কোড়ে আঙুলের নখটা উপড়ে দিয়েছে পুরো। এবার নেল কাটার আমার কাছে নেই, নখটা ওইভাবেই মানে লটকে রয়েছে আর কি, লিটারেলি। তো নেল কাটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ওইটার কোনো গতি করতে পারবো না, ওইভাবেই থাকবে। তাই স্যান্ডেল করতে হবে, এখন কিছু করার নেই। তো রেডি সেডি হয়ে নিয়েছি। বাইরে প্রচন্ড ঠান্ডা রয়েছে। যারা দার্জিলিং আসবেন তারা অবশ্যই কি একটা ব্যান্ডেড, ওখানে বলছে একটা ব্যান্ডেড লাগিয়ে নিতে। দেখা যাক ব্যান্ডেড লাগিয়ে যদি কাজ হয়। তো আমরা বেরোই। এসে গেছে আমার গুনতা। আচ্ছা আচ্ছা, আমার গুনতি এসে গেছে। আচ্ছা এত করলে নি গুনটা। হ্যাঁ তোটা খোলা থাক, হিরো খোলা থাক। হিরো হীরা লাল। হ্যাঁ তাহলে করে ও জিন্স পরেছে। ও জিন্স পরেছে। গুনটা। মামুর আর মামুর জিন্সটা এক হয়ে গেছে তো। ওরে বাবা লে, এসেই হামি খেয়ে নিল। ও চোখের উপরে একটা কি এখানটা লেগেছে। ও বাবা এসেই আদর। আমরা বেরোই, বেরিয়ে আগে ব্রেকফাস্ট করি, তারপর সারাদিনটা যেভাবে এগোচ্ছে। আমরা বাস ট্রেন কোনো কিছু কাটিনি। মারছিস কেন রে? এই মামুকে হামি দেবে আর দিদিকে পিটি দেবে, এটাই হচ্ছে ওর কাজ। তো আমরা বিকালে আমরা বাস স্ট্যান্ড যাবো, সেখানে টিকিট কেটে তারপর বাড়ি। আহা মিতি মিতি, না 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 না, কোকোমেলেন চালাবো না, ফোন ধরতে আসছে। এক মিনিট, এবার বলো। তো আমি আপাতত এইটা পরেছি ভেতরে, আর ওপরে এই হুডিটাই, হুডি বলছি, এই সোয়েটশার্টটাই পরে নেব, কারণ এখন আপাতত এখানে ঠান্ডা রয়েছে। কিন্তু বিকালে যখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব, মানে ওপরের দিকে নিচের দিকে যাবো আর কি, এখন তো ওপরে আছি, তখন যাতে এটা খুলে নিতে পারি। আর এই হলো ব্যাপার, আপাতত বক্তব্য। বেরোই। বাইরে বেরিয়ে আমরা হোটেল মহাকালে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট। বাবু এটা কি? এটা কি? সামাস। এটা সামাস দাও, সামাস দাও, নাও আমাকে একটা দাও, আমাকে। এটা কি? সামাস। এখন ওই চামচ নিয়ে খেলতে বসেছেন টেবিলের উপর উঠে। আমাদের ব্রেকফাস্টে আছে আজকে আলুর পরোটা আর চিকেন স্যান্ডউইচ। আলু পরোটাটা এসেছে, বেটু খাবে চিকেন স্যান্ডউইচ, তাই তো? এই যে বেটুর চিকেন স্যান্ডউইচ চলে এসেছে, সঙ্গে আবার ফ্রাইজও দিয়েছে খানিকটা, খাও। তো ব্রেকফাস্টের পরে আমরা আবার একটু ম্যালে ঘুরতে এসেছিলাম। গতকালকে কিছু জিনিস দেখে গিয়েছিলাম, যেগুলো মানে সিলেক্ট করে রেখে গিয়েছিলাম, সেগুলো আজকে কেনার ইচ্ছে আছে। তো দেখা যাক কি কি কেনা হয়। এই যে প্রথমেই যে ডান দিকে দোকানটা দেখছেন, জ্যাকেট বিক্রি হচ্ছে, এই দোকানেই একদম সামনেই ওই যে ম্যানিকুইনের সামনে যে হালকা ব্রাউন কালারের জ্যাকেটটা রাখা রয়েছে, ওটা মেন্স জ্যাকেট। তো ওটা হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছিল, মানে ওটা সারপ্রাইজ গিফট বলা যেতে পারে আর কি ওনার জন্য। গতকালকে ওটা দেখে বলেছিলেন ওনার খুব পছন্দ হয়েছে, তাই আর কি। কালকের ওই মার্কেটটাতে আবার চলে এসেছি। কি মার্কেট জানি ছিল ওটা? কি একটা হকার্স মার্কেট না? হ্যাঁ এই তো, এই আওয়াজ হেভি লাগছে, ভালো লাগছে। আমরা দার্জিলিং লোকাল জায়গাটা একটু এক্সপ্লোর করছি এখন। তাহলে আমরা যখন দার্জিলিং ঘুরতে আসবো তখন তুই বলবি। হেঁটে হেঁটে ঘোরার জন্য ম্যাল রোড কিন্তু বেস্ট, দারুণ লাগছে এখান থেকে হালকা রোদে হেঁটে হেঁটে ঘুরতে। ভিড় খুব বেশি নেই,
বোধহয় উইকডেজ, সেই কারণে। আমাদের এই কাশিরামসে একটা লং কোট পছন্দ হয়েছে, আমরা এখন সেটা দেখতে যাচ্ছি। যাওয়ার সময় দেখে গেছিলাম, প্রাইস টাইস সব দেখে গেছিলাম, এবার নিয়ে নেব। কলারটা কত? এটা নাও সোয়েটশার্টের উপরে পরেছি তো। ভালো আছে কিন্তু। बटन ढीला है। वो एक बार टाइट करना ही पड़ेगा। कंपनी से लगा दो, मशीन से लगाते हैं ये टाइट। এই যে একটু ঘোরো। ইনি কান্নাকাটি করছিলেন বলে এনাকে এটা কিনে দিলাম। যদিও এই জিন্সটার সাথে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এটা। একটু ডার্কার শেডে, হ্যাঁ একটু ডার্কার শেড, একটু ব্ল্যাক টাইপ কিছু পরলে ভালো লাগবে। আর শপিং টপিং সেরে আমার ওই ব্ল্যাক কোটটাই নিলাম। আর শপিং টপিং সেরে আমরা চলে এসেছি আমাদের এই হোটেলের বাইরে। আবার হাঁটতে হাঁটতে এই যে আমাদের হোটেল, ক্লাব কন্টিনেন্টাল সুইটস। এবার চেক আউট করার টাইম হয়ে গেছে, অলরেডি 11:15 বাজে। এখানে এসে একবারে বিলিংটা করে তারপরে আমরা বেরোবো। বেটু বেটু আজকে এই ড্রেসটা পরেছে, কালকের ওই নতুন সোয়েটারটাই পরেছে, আর অন্য কিছু বের করেনি। আর চক বাজার বলতে ইসকো। আচ্ছা, ফাইনালি আমরা দার্জিলিংকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়ছি। চক বাজার হয়ে? হ্যাঁ, এটা চক বাজার মার্কেট। বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেবো। যাত্রাপথে যে কটা, হ্যাঁ তাই তো দেখছি, কালকে আমরা এই রাস্তা দিয়ে গেছি, এত গাড়ি ছিলই না। বর্ষাকালেও ভারী ভিড় থাকে, বর্ষাকালে, বর্ষায় এক্স্যাক্টলি। পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে বর্ষায় আসতে হবে। কি সুন্দর। আমরা এখন লেপচা জগৎ পাইন ফরেস্ট ক্রস করছি। তবে গতকালকে যেহেতু আমরা ওই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, মানে লামাহাটা ইকো পার্ক যেটা, সেখানে 750 মিটার পুরো ট্রেক করে উঠেছিলাম, তাই আজকে আর এই পাইন ফরেস্টটা দেখার জন্য নামিনি গাড়ি থেকেই দেখলাম এবং গাড়িতে বসেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। আর আমাদের এই ছোট্ট বাচ্চাটা, ওর জন্যই, ওর এনার্জির কারণেই আমাদের এই ট্রিপটা মেমোরেবল হয়ে থাকবে সারা জীবনের জন্য। প্রথম দুদিন তো হোমস্টেতে থাকার কারণে ওখানেই ও লাঞ্চ করেছিল, কিন্তু পরের দুদিন সাইট সিইংয়ের জন্য ও কিন্তু পুরো রাস্তায় রাস্তায় কাটিয়েছে এবং ওর লাঞ্চটাও ঠিক টাইম মতো হয়নি, মানে কোনো খাওয়াই ঠিক টাইম মতো হয়নি। লাঞ্চে ইনফ্যাক্ট বিস্কুট খেয়ে কাটিয়েছে, স্যারিল্যাক্স খেয়ে কাটিয়েছে, কিন্তু কোনো কমপ্লেন নেই। সবার সঙ্গে দেখুন এরকম আড্ডা দিতে দিতে, মস্তি করতে করতে, আর মামুর সঙ্গে তো ওর আলাদাই বন্ডিং। তো এইভাবেই আমাদের গোটা ট্রিপটা কেটেছে। আর সত্যি কথা বলতে কি, ওর জন্যই ট্রিপটা এত বেশি এনার্জেটিক ছিল। আর আরেকজনের কথাও না বললেই নয়, সে হচ্ছে আমাদের ড্রাইভার সন্দীপ ভাইয়া। মানে এত ভালো, এত কোঅপারেটিভ একজন মানুষ, না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা এখন এই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে অফরোডিং করতে করতে যাচ্ছি সুকিয়া লেক। আচ্ছা, এখানকার নামগুলো উচ্চারণ করতে গিয়ে, মানে শুনে উচ্চারণ করতে আমি পারি না, কারণ আমি বুঝতেই পারি না ভালো করে। হ্যাঁ, জোর পোখরি। अच्छा, हम जाके पढ़ के फिर उसको बताते हैं। वाओ, কি সুন্দর লাগছে, পুরো পাইন ফরেস্ট। ওয়াও, ঠান্ডা তো, এখানে তো গাছ না, চারিদিকে গাছে, আর পুরো কুয়াশায় ভরা, লোকজন নেই। হ্যাঁ, মনে হচ্ছে শুধু গোটা পৃথিবীতে আমরাই আছি, আমাদের আগে পরে কেউ নেই। কি সুন্দর চেয়ার বানানো রয়েছে রাস্তার পাশে, বেঞ্চ। ওয়াও, কি সুন্দর। ও, এটা গ্রেভিয়ার্ড। अच्छा, इसी को शमशान बोल रहे थे जो यही है।
ग्रेवियार्ड बोलते मतलब कब्रस्तान নেই। আমরা এখন এসেছি মহাদেব ধাম পার্কে। এখানে প্রচন্ড ঠান্ডা। মাউ ওই আসছে আমাদের হনুমানটা, মাউ মাউ করে চেঁচাচ্ছে। টুপি কই, টুপি 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 কই, ওর টুপি, টুপি পরে এসো, টুপি। এখন ওকে সোয়েটার টুপি সব পরানো হচ্ছে, তারপর নামবে, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা এখানে। ভেতরেও একটা হোমস্টে আছে, জোরপোখরি দার্জিলিং, সেকেন্ড ডে হোমস্টে। এখানে মাছ আছে অনেক, মুড়ি দিয়েছে মাছদেরকে খেতে। আর লেকের মাঝখানে একটা সর্পদেব আছেন পঞ্চমুখী। ও পেছনে আবার ওদের ফটোশুট হচ্ছে নাকি স্কুলের ছেলেপুলেদের। আশেপাশে কি সুন্দর জায়গাটা, এরকম জায়গায় বসে থাকলে এমনিই মন ভালো হয়ে যাবে। হ্যাঁ প্রচুর আছে মাছ, মুড়ি খেতে দিয়েছে দেখো না। ও আমাদের গাড়ি ভেতরেও চলে এসছে। আমরা পার্কটা থেকে বেরিয়ে গেছি, আর বাদিকেই পাইন ফরেস্টটা কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ সেই রাজ সিনেমার সেই ভুতিয়া সিনগুলোর মতন ব্যাপারটা। আর আমাদের ঘুন্টুও মাঝে মধ্যে রাজের মতন চিৎকার করে। দারুণ দারুণ। এখন এসএসবি ক্যাম্পের মধ্যে দিয়ে যাচ্ছি। না মা পাশ দিয়ে না আমাদের ঢুকতে দেবে না। सीमाना होटल ना, आधा इंडिया आधा नेपाल है वहाँ पे। अच्छा बीच से मतलब पूरा बीच से रास्ता बना है। हाँ। ओ उस पार पूरा नेपाल है। अच्छा उस पार, ये पहाड़ के उस पार। अच्छा यही पहाड़ ओई पारे नेपाल। ना ये जो गांव है ना, गांव आधा नेपाल है आधा इंडिया है। ও আচ্ছা প্লেগ্রাউন্ড আছে ইন্ডিয়ার ভিতরে পড়ে, প্লেগ্রাউন্ডের পর থেকে নেপাল। अच्छा ना ना सर, ये जो गांव है ना, गांव के अंदर से बीच से रास्ता है एक, आधा नेपाल आधा इंडिया। अच्छा 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 ये वाले गांव के। जो गांव दिख रहा है हाँ 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 কি সুন্দর লাগছে, রাস্তাটাও দারুণ লাগছে ওখান থেকে, ভিউটা তো দুর্দান্ত। ছেলে ফেলে দিচ্ছিস কেন? ये तो झगड़ा नहीं करते। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। বাবু এটাকে এটাকে বাবু এটাকে এটাকে হ্যাঁ কাকাই। দারুণ দারুণ ভিউ এখান থেকে। দার্জিলিং এর রাস্তায় কত ভিড় ছিল, কত ট্রাফিক ছিল, কিন্তু এইসব রাস্তায় দেখে মনে হয় যে পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই বোধহয়। একদম খালি খালি, আসছে খুবই কম আর যাচ্ছেও খুবই কম। এবার মিরিক যাচ্ছি বোধহয়, মিরিক যা রে না, পশুপতি যা রে। আচ্ছা কি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পশুপতি মার্কেট। এটা কি নেপালের আন্ডারে পড়ে? ও এই যে ওয়েলকাম টু নেপাল। আমরা নেপাল পৌঁছে গেছি। কি কিনছে এরা এখান থেকে? কি সব কেনাকাটা করছে? কি করবে দাদা? যে নেপাল কারেন্সি, এটা কি এখানে দরকার না তুমি শখে নিলে? নিলাম আমি, ওদের থেকে এক্সচেঞ্জ করে নিলাম। কত? 20 টাকা? আচ্ছা আচ্ছা নেপালের নোট এটা। আমরা এখন নেপালে আছি, আর পশুপতি মার্কেট যাওয়ার জন্য ওই বর্ডারের ওখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। কোন মন্দির? হ্যাঁ যাবো, শিব মন্দির। শিব মন্দির অনেকটা হাঁটতে হতো, সেই জন্য 300 টাকা নিচ্ছে, একটা গাড়ি নিয়ে নেওয়া হয়েছে। বসো বসো, এখানে কাকাই নেই, ওখানে কাকাই নেই, এখন কাকাই নেই। পশুপতি মার্কেটে ঢোকার আগে আমরা আসলাম পশুপতি মন্দিরে। জুতো খুলে বাকিরা আসছে। কি ঠান্ডা বল, এই যে মন্দিরের ভেতরটা। নেপালের টাইম আর এখানকার টাইম 15 মিনিট ডিফারেন্স। লোকাল হচ্ছে 3:13 বাজে এখন, আর ইন্ডিয়ান টাইম হচ্ছে 2:58।
জয় বজরংবলী। দেখছো ওই দিকটা যাইনি এখনো। আমরা পশুপতি মার্কেট থেকে বেরিয়ে এবার যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। আমরা আবার ইন্ডিয়াতে চলে এসেছি। ইন্ডিয়ান মাল वापस कर दिया नेपाली लोगों ने। আমরা গোপালাহাট টি গার্ডেন ক্রস করছি। এখানে টি গার্ডেনটা একটু আলাদা রকম, মানে খুব সুন্দর অর্গানাইজড আর কি, খুব মেনটেন করে রাখা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে লাইভ ট্র্যাকিং দেওয়া আছে, সামনে মিলেগা। এইগুলো সব মানে আগে কালকে যেখানে টি গার্ডেনে গেলাম একটু অতটা অর্গানাইজড ছিল না, কিন্তু এই টি গার্ডেনটা ভীষণ অর্গানাইজড। একটু কোনো পাতা উঁচু হয়ে নেই বা কিছু না, সব সমান করে কাটা। হ্যাঁ পরিষ্কার। এই যে সামনেও আছে আরো ওকাইটি, এই যে সামনে, মানে ওটা পুরোটাই টি গার্ডেন, তাই না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থরে থরে চা গাছ হয়ে রয়েছে সব। এই চা যেটা আমাদের না হলে চলেই না, সকাল হয় না। হ্যাঁ বাঙালি কেন, সকলেরই চা ছাড়া আমাদের সকাল হয় না। আমরা আর এখানে দাঁড়াইনি। চা খাসনি? এই যে এখান থেকে আরো সুন্দর লাগছে দেখতে, পুরোটা দারুণ। আচ্ছা আচ্ছা। ওয়াও কি সুন্দর। এখান থেকে পেड़ पूरा काट लिया ना? আচ্ছা আচ্ছা। এখান থেকে এই যে সামনে মানে ন্যাড়া জায়গাটা মনে হচ্ছে, এখান থেকে সমস্ত চা গাছ কেটে নেওয়া হয়েছে আর কি, চা পাতা তোলার পর। এই জন্য এরকম একটু ন্যাড়া ন্যাড়া লাগছে দেখতে। काट लेने से फिर से तो पत्ता आ जाएगा उसमें? अच्छा फिर से आ जाएगा। अच्छा अच्छा हरा भरा आएगा। हाँ মানে বৃষ্টির সময় এটা আবার সুন্দর করে পাতা টাতা সব গজিয়ে যাবে। এই গাছের যে অংশগুলো রয়েছে, মানে মেইনলি পাতাগুলো ছেটে দেওয়া হয়েছে, প্রুনিং করা হয়েছে। নেক্সট ডেস্টিনেশন হলো মিরিক লেক, তাই তো বেটু? মেরকম মত দিখাওয়া, বোরলিন পুঁতে রেখেছি। হ্যাঁ ও ঠোঁট এখানে এটা মানে এটাই অকওয়ার্ড ফিল করার কিছু নেই, কারণ অনেকটা ঠান্ডা ওয়েদারে এসেছিলাম আমরা গরম থেকে, তাই বডি ডিহাইড্রেটেড হয়ে যাওয়াটা একটু স্বাভাবিক ব্যাপার। তো আরে জেরিকে থেকে পালিয়ে যাচ্ছে ও। তো সেখানে এই জায়গাটা না পুরো মাঠ ছিল একটা টাইমে, ডিহাইড্রেশনের কারণে পুরো মাঠ ছিল ফাঁকা, একটু ঠোঁট ফাটাটা স্বাভাবিক। তো বেটু ওই জন্য লিপাই পুতাই করে রেখেছে বোরোলিন দিয়ে ঠোঁটে, মানে পুরো একদম ডিপ করে। গাড়িতে আছে, গাড়িতে আছে। আর আমার লিপাম সব উপরে উঠে গেছে। এইগুলো এই মার্কেট ফার্কেটগুলো কিছু ছিল না আগে, এটা পুরো 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 ফাঁকা মাঠ ছিল। আমাদের যেমন গুন্ডা স্কুল ঘুমিয়ে মাঠে, পড়েছে, এদের স্কুল মাঠটা যেরকম। আমাদের ছোট্টু বানি ঘুমিয়ে পড়েছে। ছোট্টু বানি মামুর কোলে। বানু বানু ঘুমোচ্ছে, বানু আয় আয় বানু। পিটি আবার হিন্দি বলবে। এই হচ্ছে ব্রিজ নড়তা হ্যায়। এই হচ্ছে মিরিক লেক। লেকটা ভীষণ সুন্দর, এখানে বোটিংও হয়, তবে এখন বোটিং বন্ধ আছে বললো। এই যে না না বোটিং বন্ধ। এই যে মাঝখানে শুধু এরকম একটা ব্রিজ আছে, লম্বা ব্রিজ, আর লেক। তো আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে আজকে, লাঞ্চ নয় লাঞ্চ, আর ঝালটা একটু বেশি লেগেছে, ও পিটি রানির ঝাল লেগেছে। এখানে রয়েছে একটু থুকপা রয়েছে, মিক্স ননভেজ থুকপা। এটা রয়েছে একটা চিলি মোমো, এটা রয়েছে নর্মাল স্টিম মোমো,
মানে একটা করে নিয়ে আমরা সব কিছু টেস্ট করছি। আর তার সাথে ওদিকে নুডলস আছে, চিলি চিকেন আছে, আর রাইসও রয়েছে, ভাইদেরকে দেওয়া হয়েছে, আর বাকিটা আসছে এখনো। খাবারের টেস্ট মোটামুটি ভালোই, তাই তো? ভাইয়া আপকো খানা কেসা লাগা? এখানে মিরিক লেগের মধ্যেই আমরা একটা, মানে এই এরিয়ার মধ্যেই একটা রেস্টুরেন্টে বসেছি। নাম দেখে আসিনি এখনো, দেখছি পরে। বাঙালি বাবু না না ওইটা না, এটা ও হ্যাঁ। ফাইনালি আমরা বাড়ির পথে রওনা দিলাম। অনেকটা নেমেই এসেছি পাহাড় থেকে, আর মোটামুটি 35 কিলোমিটার মতো বাকি রয়েছে মানে শিলিগুড়ি যেতে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ভাড়াক্রান্ত মন নিয়ে পৌঁছাচ্ছি। কে হুয়া, রোক কিউ দিয়ে? ও গাড়ি আ রা হ্যায়। আচ্ছা, পাহাড়ে গাড়ি চালানোটা ভীষণ সকলে ডিসিপ্লিন ফলো করে আর কি। সন্ধেবেলা কি সুন্দর, মানে সবাই তাও ডিসিপ্লিন মেনটেন করেই চলছে। हाँ, दार्जिलिंग से भी खतरनाक होता है हमारा ट्रैफिक। नहीं है, वो तो मोहल्ले का ट्रैफिक। हाँ सिलीगुड़ी में मतलब कभी कभार होता है। अच्छा, सिलीगुड़ी में जो ट्रैफिक होता है उससे भी ज्यादा होता है। वो तो कुछ नहीं है। कोलकाता ट्रैफिक दिल्ली का जैसा ट्रैफिक होता है। दिल्ली तो कोलकाता से भी ज्यादा होता है। उसका दिल्ली में ट्रैफिक कम हो गया है। दिल्ली बॉम्बे में कोलकाता हो गया, मतलब कोलकाता बैंगलोर अभी सबसे स्लोएस्ट सिटी में काउंट होता है। এটা আমাদের সন্দীপ ভাইয়া, আমাদের এই 4 দিনের সঙ্গী। আপনাদেরও অবশ্যই যদি প্রয়োজন হয়, যারা যখনই পাহাড়ে আসবেন, মানে নর্থ বেঙ্গলের দিকে আসলে অবশ্যই সন্দীপ ভাইয়াকে কন্ট্যাক্ট করে নেবেন। আমি নাম্বার সমস্ত কিছু দিয়ে দেব। আর ভীষণ ভালো অভিজ্ঞতা ওনার সঙ্গে আমাদের। আর আমরা একজন ভাইকে সঙ্গে নিয়ে, মানে ভাইয়ের কি বলবো, একদম একদম আমাদের ভাই হয়ে গেছে এটা আমার এবং নন্দিনীর। আর ভাইও আমাদেরকে দিদি বলে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদের ওখানে আসবে, কথা দিয়েছে রাখিতে, তাই তো? आएंगे ना राखी पे भाभी के साथ एकदम, ठीक है? चलो बाय, सही से जाना। हाँ बाय। আমরা পৌঁছে গেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। আমাদের বাস এখান থেকেই আছে, বাস অলরেডি বুক হয়ে গেছে। এই যে বাস, আমরা ইজি রাইডের বাসে যাব। তো বাস হচ্ছে 8:30টায়। আমরা হ্যাঁ ওরা আগের দিন বাসে গেছে বলে বাসের অভিজ্ঞতা খুব ভালো ছিল, সেই জন্য আজকে আমরা সবাই ডিসাইড করেছি। ট্রেনের টিকিট ছিল কিন্তু সব ক্যান্সেল করে দিয়ে আমরা বাসে যাচ্ছি। মানে হ্যাঁ বাসে যাচ্ছি। আমি কখনো বাসে যাইনি, এই জন্য আমার কাছে ভীষণ খেলতে খেলতে যাব। তাই? হ্যাঁ, অন্তাক্ষরী মানে গান গাইতে মারবে লোক, মেসেজ করবো। উঠলেই সবাই যে টায়ার্ড, উঠলেই দেখবি ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, দেখা যাক। আর কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের বাস। তো আমরা এখনো বাস স্ট্যান্ডেই আছি। লাগেজ ট্রেনে নিয়ে যাব কি, এতগুলো শপিং করেছি, এক্সট্রা লাগেজ সব জমেছে, সুতরাং এগুলো ট্রেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমরা বাসে উঠে বসে পড়েছি, আর আপাতত মনে হচ্ছে কমফোর্টেবল। দেখা যাক, বাস চলতে শুরু করলে তখন বোঝা যাবে। এই যে সিট আমাদের এইরকম, সামনে দুটো স্ক্রিন দেওয়া রয়েছে, এদিকে গ্লাস রয়েছে, দুটো পিলো আছে, এদিকে আছে দুটো ব্ল্যাঙ্কেট আছে, সব কিছুই আছে যা যা প্রয়োজন মোটামুটি সবই। ওপরে এসির ভেন্ট আছে, প্রয়োজন হলে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। লাইটস রয়েছে, প্রয়োজন অন অফ করে নেওয়া যাবে। বাসে ওঠার সাথে সাথেই আমাদেরকে দুটো স্ন্যাক্সের প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে। মানে যেহেতু এই দুটো সিট আমাদের, তাই দুটো স্ন্যাক্সের প্যাকেট দেওয়া হয়েছে। এখানে একটা হেডসেট রয়েছে, মানে দুটো এক পেয়ার রয়েছে, পার সিটের জন্য একটা করে আর কি। প্রথমবার বাস জার্নি, মানে প্রথমবার এক্সপিরিয়েন্স করবো বাস জার্নি লং রুটে। আশা করছি এক্সপিরিয়েন্স ভালোই হবে। আমাদের বাস একেবারে অন টাইম 8:30 বাজলো এবং বাস চলতে শুরু করেছে। আমাদের স্ন্যাক্সে দিয়েছে একটা ওই রেডি টু মেক নুডলস, স্পাইসি চাঙ্কি চিকেন নুডলস,
জেনে নিয়েছিল আগে থেকে ফোন করে যে ভেজ না নন ভেজ হবে। একটা রয়েছে জিরা, সুইং জিরা, আর একটা রয়েছে ছোট্ট পিচ্চি পাড়া জলের বোতল। প্রত্যেকজনকেই এক একটা করে এরকম প্যাকেট দেওয়া হয়েছে, যেগুলো খাইতে আমি ইন্টারেস্টেড নই, তাও যদি খেতে পাই খাবো। কারণ আমরা লাঞ্চ করেছি, মানে লাঞ্চ নয় ওটা কি আমি জানি না, যেটাই করেছি সেটা করেছি আমরা মোটামুটি কটায়, 5:30টায় বললাম না, 5:30টায়। তো এখন আর খাওয়ার ইচ্ছে নেই, এমনি আমি রাতে একটু কম খাই, রাক্ষসের মতো খেয়েছি। ওই সকালবেলা ব্রেকফাস্টের পরে ওই টাইমেই খেয়েছি, তাই আর এখন খাওয়ার ইচ্ছে আপাতত নেই। যদি ইচ্ছে হয়, শুনেছি কোনো ধাবা স্টাইল কিছুর সামনে, মানে কোনো ধাবা বা রেস্টুরেন্টের সামনে বাস কিছুক্ষণ হল্ট করায় ডিনারের জন্য, তো যদি তখন খেতে কিছু ইচ্ছে করে খেয়ে নেবো, নাহলে নো প্রবলেম। আমাদের সবথেকে বড় খুশির কথা হচ্ছে এটা আমাদের মানে বাড়ির কাছাকাছি দিয়েই যাবে, আমাদের পুরো ধর্মতলা অবধি যেতে হবে না, সুতরাং আমরা মাঝ রাস্তায় নেমে যেতে পারবো, এটাই হচ্ছে সবথেকে খুশির কথা। অন্ধকার কেন? মাসিমণি, সব অন্ধকার কেন? মাসিমণিকে ফোন করেছে এখন। রাত্রেবেলা এখন 11:17 বাজে। খাওয়া দাওয়ার জন্য আমাদের বাস হল্ট করেছিল একটা জায়গায়, কোন জায়গাটা আমি জানি না। এটা কোন জায়গা গো? এটা মনে হচ্ছে এটা, ভুলে গেছি জায়গাটার নামটা। দাদা এটা কোন জায়গা? ও, ডালখোলা থেকে 10 কিলোমিটার আগে। তো 11টার সময় আমাদের গাড়ি দাঁড়িয়ে করেছিল ডিনার করার জন্য, তো এখান থেকে একটু তরকা রুটি সবাই খেয়ে নিল আর কি। আমি অর্ধেকটা রুটি আর একটু তরকা খেয়েছি, ওই সরকারবাবু নিয়েছিলেন ওনার থেকেই নিয়ে খেলাম, আলাদা করে নিয়ে খেতে ইচ্ছা করে না, মানে ওই 5:30টার সময় এত হেভি খাওয়া হয়েছিল, তারপর আর ইচ্ছা করছিল না খেতে, তো ওইটুকু একটু সেবা টেবা করে নিয়ে তারপর আমি উঠে থেকে ঘুমোচ্ছি, মানে আমায় দেখে বোঝা যাচ্ছে আমার ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে পুরো। পিটি ঘুমিয়েছিস? আমার দেখ চোখ মুখ ফুলে গেছে ঘুমিয়ে। সিনেমা দেখছিলাম, ও আর সিনেমাটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছিল মাঝখানে। ও, আমি তো কি ঘুম দিয়েছি বাবা, আমার চোখ মুখ ফুলে গেছে, আমি এখন দেখছি। ভালো, ফোন দেখতে দেখতে বাসে কিন্তু দারুণ ঘুমায়, মানে আমার স্পেশালি বাস দুলছে আমিও ঘুমোচ্ছি ঘন্টুর মতো। কি ভাল লাগছে। এই যে এক্সপ্রেস লাইন, আর মাঝখানে একটা ইজি রাইড আছে, যেটা ওই আমাদের আগের ইজি রাইডটা যেটা বেরোলো না, না না বলছি এইটা আমাদের আগে যেটা বেরোলো এটা। এখন আমরা চা খাবো, চা। আমাদের বাসে হর্ন দিচ্ছে। 6:51 বাজে সকালবেলা, আর আমরা বিরাটি ক্রস করলাম, আর মোটামুটি কতক্ষণ লাগবে? 20 মিনিট, 15-20 মিনিটে আশা করছি পৌঁছে। আমি দিল্লি না মামুকে আদর করতে এসছিস তো? ও বাবা, ও বাবা, ঘুম থেকে উঠেই আদর করতে চলে এসেছে। না না না, খাবি না কিন্তু, একদম খাবি না, না চলুটা এটাও এটা আমি দিয়ে। ও কি মিত্তি। টুকি বুম বুম, হ্যাঁ এই যে বাস, এদিকে এদিকে দেখবো। ফাইনালি উই আর ব্যাক টু প্যাভিলিয়ন, আর এসেই এই যে চা বসিয়ে দিয়েছি, একটু গরম গরম চাটা খাই, তারপরে সমস্ত কাজকর্ম শুরু হবে। অলরেডি ভদ্রলোক 2টো ব্যাগ আনপ্যাক করে দিয়েছেন, একটা বড় কাজ ছাড়া হয়ে গেছে। আর আমি এমনি সমস্ত জিনিস যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো আলাদা প্যাকেট করে তারপর ওই ব্যাগের মধ্যে ভরেছিলাম, সুতরাং আমার মানে ছাটাছাটির ব্যাপার নেই। আর যেগুলো অলরেডি পড়া হয়নি সেগুলো ব্যাগেই রয়েছে, পড়া হয়নি এমন প্রচুর জামা। আমি তো সব স্টাইল করার জন্য মানে কত 27 ডিগ্রি টেম্পারেচার দেখে 1 পিস, এমনি নর্মাল টপস, জিন্স এইসবই নিয়ে গেছিলাম বেশি, সেগুলোর তো কিছুই পড়া হয়নি। ওই দেখলেন একটা সোয়েট শার্ট যেটা পরে আসলাম, সেই সোয়েট শার্টটাই মোটামুটি 2 দিন পরে কাটিয়ে দিয়েছি। আর বাদবাকি একদিন সোয়েটার পরেছিলাম, সেটা আমার সোয়েটার ছিল না, ওনার ছিল। কি আর করব, গুগলের ভরসায় গেছি। বাকি সবাইও মোটামুটি আমায় কম গালাগাল দেয়নি ওখানে।
27 ডিগ্রিতে তোমার তো খুব গরম লাগছে, তো তুমি আর কি করবে। তো ওই রকমই ব্যাপার স্যাপার। লাস্টে ওদের দুজনকে দুটো স্টোল কিনে দিলাম। আমি বললাম, রেগে গিয়ে আমি বলেছি দূর এত বলছিস, দেখ তোদেরকে আমি সবাইকে সোয়েটার কিনে দেবো। তো দুটো স্টোল কিনে দিলাম দুজনকে, গুন্ডুকে একটা টুপি কিনে দিলাম, ভাইকে কিছু দেওয়া হয়নি। যাই হোক, তো মানে ওগুলো মজায় আর কি, এমনিও হয়তো দিতামই। ভালো লাগলে কারোর জন্য কিছু কিনতে ভালোই লাগে, মানে যেটা পছন্দ হয় সেরকম জিনিস আর কি। গুন্ডু যে টুপিটা পরেছিল ট্রিপটা, তো ওই টুপিটা আমার আর নন্দিনীর দুজনেরই খুব পছন্দ হয়েছিল, তো আমি বললাম এটা আমিই দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি এবং আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আর বাসের এক্সপিরিয়েন্সও কিন্তু আমাদের খুব ভালো ছিল, মানে স্লিপার বাসের। তো আপনারাও যারা ট্রেনের টিকিট পাচ্ছেন না বলে ঘুরতে যেতে পারছেন না আমাদের মতো, মানে আমাদের এতদিন সেই অবস্থায় ছিল, তারাও চোখ বন্ধ করে একদম যে কোনো স্লিপার বাসে চলে যেতে পারেন। রাস্তা ভীষণ ভালো, কোনো জার্কিং ফিল করতে পারবেন না। আর ওই স্লিপার বাসগুলোর কোয়ালিটি এত ভালো যে ঘুমোতে ঘুমোতেই চলে আসা যাবে আর কি। তো আমরাও তাই এসেছি। আমি বেশ ভালো ঘুমিয়েছি কিন্তু বাসে। গতকালকে হোটেলে আমার ঘুম হয়নি একদম, জানি না কেন, একটু সাফোকেশন টাইপের হচ্ছিল, কিন্তু আজকে বাসে ঠিকঠাক ঘুমিয়েছি, মানে উঠে থেকে ইনফ্যাক্ট আমি ঘুমোচ্ছি। এই ছিল আমাদের এই সিরিজটা, যেটা এখানেই শেষ হলো। তাহলে এবারের ব্লগটা এ পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।